ইংরেজি বছরের শেষ লগ্নে কলকাতার শিল্প সংস্কৃতিতে এক নয়া উন্মাদনা তৈরি করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যার জন্য ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরেও তৈরি হয়েছিল এক প্রবল উন্মাদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩-এর কলকাতা চলচ্চিত্র উৎসবে ঘোষণা করেছিলেন ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জাঁকজমকে অন্য বছরগুলোকেও ছাপিয়ে যাবে। বাংলার মাটিতে বিশ্বের ছবি, এই থিমে এবার সেজে উঠেছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ ছিল ফ্রান্স। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিছু ফরাসি ক্লাসিক ছবিও প্রদর্শিত হয়। উৎসবের থিম সঙ্গের ভাবনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং গানের কথা ও গায়কের ভূমিকায় ছিলেন নচিকেতা। প্রত্যেক বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সিনেপ্রেমীরা। এ বছরও তার ব্যতিক্রম নয়। ৪ঠা ডিসেম্বর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নয়, হয়েছে ধনধান্য অডিটোরিয়ামে, অর্থাৎ ভেনিউ চেঞ্জ হয়েছে। কিন্তু ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জুড়ে ঠিক কি কি ছিল, আজ সেটাই ফিরে দেখবো আমরা। This is a celebration of 3 decades of cinematic excellence, cultural exchange, and the magic of storytelling right here in the city of joy. Today we celebrate the 30th edition of the Kolkata International Film Festival. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ২০টি ভেন্যুতে প্রদর্শিত হয় ৭৫টি ছবি। এই ভেন্যুগুলির মধ্যে যেমন ছিল নন্দনের ১, ২ ও ৩ নম্বর প্রেক্ষাগৃহ, তেমনই ছিল ধনধান্য অডিটোরিয়াম, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, রাধা স্টুডিও, রবীন্দ্র ও কাকুরা ভবন, নবীনা সিনেমা হল, স্টার থিয়েটার, মেনকা সিনেমা, এসএসআর অশোকা সিনেমা, এসএসআর গ্লোব সিনেমা, পিভিআর মানি স্কোয়ার, আইনক্স মেট্রো সিনেমা, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স সাউথ সিটি মল, নিউ এম্পায়ার থিয়েটার, স্টার থিয়েটার। The Royal Bengal Tiger Trophy is today considered to be a very prestigious award, with the Cash Award for Best Film being one of the highest in film festivals across the country. Absolutely, June. In which other film festival do you have such a galaxy of national and international stars descend on one single stage
To mark this momentous occasion of completion of a 30-year journey, we will now felicitate the distinguished film personalities who have not only made a rich contribution to cinema, but have also steadfastly stood by the Kolkata International Film Festival. To start the felicitation ceremony, we would like to honor two towering personalities whose constant support and encouragement to the Kolkata International Film Festival. May I call upon Rachana Banerjee to felicitate Mr. Shatrughan Sinha. Can we have a big round of applause, ladies and gentlemen, as Rachana Banerjee felicitates the one and only shotgun of Indian cinema, Mr. Shatrughan Sinha. Member of Parliament, Lok Sabha, Mr. Shatrughan Sinha. Once more, a big round of applause for him. I would request Rachana Banerjee to felicitate the one and only Dada of West Bengal, Sourabh Ganguly. May I request Pauli Dam to felicitate Mr. Pablo Justino Cesar. May I request Shayantika to felicitate our darling of Indian cinema, Sabitri Chatterjee. Thank you. I would request Shayantika to felicitate Sabitri Di. I would request Shayantika to felicitate Madhavi Di, our Charulata. May I request Rukmini Moitro to felicitate Sri Ranjit Mollik. তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন আর্জেন্টিনার ছবি নির্মাতা জাস্টিন সিজার। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে ছবি তৈরি করেছিলেন জাস্টিন সিজার। সেই সিনেমাও এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথিদের সম্মানও জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পরিচালক সৃজিত মুখার্জিকে উত্তরীয় পরিয়ে সম্ভাষণ জানান অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। Srijit Mukherjee. আবার অভিনেতা দেবকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। We now request the Chairperson Executive Council of Kolkata International Film Festival, Mr. Gautam Ghosh, to deliver the welcome address. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, veteran actor and Member of Parliament, Shatrughan Sinha, our cricket icon, Sourabh Ganguly, veteran filmmaker from Argentina, Pablo Justino Cesar, and many other dignitaries, of course, on the stage.
respected members of the jury, and innumerable film lovers of Bengal. I welcome you to the 30th edition of Kolkata International Film Festival. We are finally ready to present an exquisite collection of films from across the globe. We all are living through a challenging and frantic time. Relentless wars, destruction, unbridled greed, and violence have led to extreme inhumanity worldwide. Environmental pollution and the pretext of development have caused large-scale natural devastation. Religious bigotry has fueled division and communal strife within human society. In short, humanity seems to have lost its essence. We live in an age of incredible technological progress where information is instantly accessible and communication is faster than ever. We would now take a look at our signature film of the 30th Kolkata International Film Festival 2024. I'm glad to share that this has been conceptualized by our Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, and the song has been rendered by the one and only Nachiketa Chakraborty. The signature film, please. রূপলি পর্দায় দেখো ভানুমতির খেল খুশির বর্ষরা নিয়ে আসছে তুফান মেল আসছে আসছে আবার আসছে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল Films, international films. We love your films and our festivals. আসছে আসছে আবার আসছে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল Films, international films. We love your films and our festivals. বাস্তব আর কল্পনারা এখানে এক গতিধারা ঠিক যেন জলে মেশা তেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমি প্রথমে গৌতম দা, বিশেষ করে গৌতম ঘোষ, যিনি এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 30th এডিশনের চেয়ারম্যান, এবং তার সাথে যারা কাজ করেছেন সকল মেম্বার্স, ফিল্ম মেকার্স, ডিরেক্টরস, প্রডিউসার্স, টেকনিশিয়ানস, ফিল্ম স্টার্স, টেলিস্টার্স, আমি সকলকে অনেক অনেক শুভনন্দন জানাবো। এবং গৌতম দা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে, আমি কিছু জানি না, আমি অতিথি হিসেবে যাচ্ছি, এটা আপনাদের কাজ, আপনারাই করবেন। কিন্তু গৌতম দা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। যে নামগুলো গৌতম দার কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে যেয়ে একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে। এখন এইসব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করেন। যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখব, এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে, তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি। এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডায়াস রঞ্জিত দাদের পাশাপাশি আমাদের ফুল অফ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিনিয়র অলসো, তাদের আমরা একাকার করে নিয়েছি। এবং সৌরভ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং সারা ভারতের গর্ব কেন, আমি বলবো বিশ্বের গর্ব। খুব ভালো করে। ডোনাও আমাদের খুব ভালো পারফরমেন্স করেছে, আমাদের যে কালচারাল টিম, তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আমাদের বিশেষ করে অনেকের শতবর্ষ চলছে, যেমন তপন সিনহার শতবর্ষ চলবে, তেমনি মনে রাখবেন আমাদের প্রিয় অভিনেত্রী অরুন্ধতী দেবী, চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত, অভিনেতা মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্তিয়ানি, সোভিয়েত চিত্র পরিচালক
সের্গেই পটজনব, তেলেগু সিনেমার আইকন আক্কিনেনি নাগেশ্বর রাও, এই সমস্ত বিখ্যাত পরিচালকদেরও, ফিল্ম পার্সোনালিটিদেরও শতবর্ষ চলছে। তাই তাদের স্মরণ করে অনেক এক্সিবিশন এবং নানান রকম পারফরমেন্স হবে। সিনেমার কোনো বাউন্ডারি নেই, এই পৃথিবী একটাই দেশ, আমরা সবাই এক। ইতিহাসটা আলাদা হতে পারে, জিওগ্রাফিটা আলাদা হতে পারে, রংটা গায়ের আলাদা হতে পারে, পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ, তারা সিনেমাকে যারা ভালোবাসে, এবং এখন আমি দেখছি অনেক ইয়াং ছেলে মেয়েরা তারা জীবিকা করে নিয়েছে, জীবন জীবিকা করে নিয়েছে। টেলিউড, টলিউড, বলিউড, হলিউডকে অনেক সময় হার মানিয়ে দেয়, কিন্তু তাদের কম্পিটিশানে হয়তো সেই লবিটা নেই, যে লবিটার জন্য অত দূর যেতে হয়, সেই দূরটায় পৌঁছাতে পারে তারা। একদিন আসবে যেদিন আমি মনে করি বিশ্ব, আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে, মনে রাখবেন 143টা দেশের, 21টা দেশের প্রায় 143টা 175টা ছবি দেখানো হবে। আর ফ্রান্স যেহেতু আমাদের এবারে আমাদের থিম কান্ট্রি, ফোকাস কান্ট্রি, তাই ফ্রান্সেরও 21টা সিনেমা দেখানো হবে 11 তারিখ পর্যন্ত বিভিন্ন হলে। এই সিনেমাগুলো চলবে। এবার আমি বলেছি, রিকোয়েস্ট করেছি, বিশেষ করে কারণ আমি তো ইন্টারফেয়ার করি না, বাট রিকোয়েস্ট করেছি এই কারণে, গৌতম দাদের বলেছি বা কমিটি মেম্বারদের, যে দয়া করে দেখবেন ইন্টারন্যাশনাল ফিল্মও যেমন চলবে, তেমনি বাংলা ফিল্মও যেন একটা গুরুত্ব পায়, এবং এবারে অনেক বাংলা ফিল্ম দেখানো হবে। সেটা যারা কাজ করে ফিল্মে, তার জন্য তারা গর্বিত বোধ করবে, তারা গর্ববোধ করবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা স্পোর্টস আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালা দাদার উপস্থিতিতে যে এবারে চলচ্চিত্র উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে, তা তার বক্তব্যেও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। Ladies and gentlemen, please a big round of applause for our own Dada Saurabh Ganguly. আমি সৌরভ গাঙ্গুলি और আমি 100% বাঙালি। फील्ड में रिकॉर्ड्स बना, भरोसा जीता, और ऐसे में सौरभ से बना। So I take this opportunity to thank her from the bottom of my heart for inviting me here. This is my third season, third year I've come to the film festival, and every time I come, what touches me is the warmth, what I get from her and from everyone on this dais. Bengali cinema over the years have not only just been popular in the state of West Bengal, but in various parts of the world. The history, the culture of cinema not only just brings entertainment to people within the state, but various parts of the country and around the world. It has a rich history and legacy, right from the days of Satyajit Ray, whose cinema actually ushered on the world map. His films like Pothir Panchali, Aparajito and Charulata painted poignant portraits of human life. With time, various other directors, actors have taken the Bengali cinema around the world. Ritik Ghatak, Mrinal Sen, our current generation of actors. I know Rituparna Babu is not with us. Srijit, Kaushik Ganguly, Aniruddha Rai Chaudhary, and many. And pardon me if I forget some of the names. Bengali cinema is what it is today because of their contributions to various films over a long period of time. To the various actors, there's some fantastic senior actors on this stage who I've watched growing up. The current ones led by Dev, and many of them, some of them are not here. It is because of you and your support and your hard work that Bengali cinema keeps progressing and gets acceptable to the entire world. And congratulate our most dear, honorable
Chief Minister of Bengal, the lady of substance, the lady who has become a role model today in the era of women empowerment. Mamta Mai Iron Lady Mamta Banerjee. She has been organizing film festivals, and I'm so grateful to her. That's why I said with an attitude of gratitude, I salute her for making me a part of the Bengal Kolkata International Film Festival, for making me a part of Bengal culture, Bengali cinema and politics. Thank you very much, Mamtaji. তবে এবারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তা ছিল এবারের উৎসব কি বলিউডের একাধিক স্টারের অনুপস্থিতিতে জৌলুস হারালো। যদিও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন যে গত কয়েক বছর ধরে অমিতাভ বচ্চন উপস্থিত থাকলেও শারীরিক কারণে এবার তিনি আসতে পারেননি। অন্যান্য বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকে চাঁদের হাট। টলিউড তো বটেই, বলিউডেরও প্রচুর শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু এবছর একদিকে যেরকম লোকেশন চেঞ্জ হয়েছে, অন্যদিকে দেখা গেছে যে তেমন ভাবে বলিউডের শিল্পীদের যে অংশগ্রহণ সেটা বা উপস্থিতি সেটা ছিল না। তাহলে কি খানিকটা জৌলুসহীন হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান? কি বলছেন অভিনেতা অভিনেত্রীরা, চলুন শুনে নেওয়া যাক। আমরা আশাটাও কি জৌলস কম হওয়ার কারণ? বাংলা যদি বাংলা নিজেদের আর্টিস্টকে সেলিব্রেট করে, এর থেকে বেশি জৌলস আমার মনে হয় না কোনো কিছুতে হতে পারে। প্রত্যেকবারই তো কোনো না কোনো চমক থাকে, এবছর হয়তো শুধু বাংলার আর্টিস্ট। দারুণ দারুণ ভালো, টেরিফিক লেগেছে, দারুণ ভালো লেগেছে আমার। ওই শুধু একটা মনে হচ্ছে যে কিছু কম লোক এসছে মনে হচ্ছে, না তোমাদেরও মনে হচ্ছে? জাঁকজমক অন্য কথা, হয়তো অত স্টার আসেনি হয়তো, সেই জন্য নিমন্ত্রণ। প্রথম কথা বলি যে যেহেতু এখানকার মেম্বার একজন আমি ফিল্ম ফেস্টিভ্যালের, তো সেক্ষেত্রে এই বার্তাটা মানুষের কাছে ভুল পৌঁছেছে। টলিউডের সবাই নেমন্তন্ন পেয়েছে এবং আমরা এটা সবার উৎসব, তো আমরা সবাইকে যতজনকে পেরেছি সবাইকে আজকে যারা যারা কাজে ব্যস্ত আছে তারা হয়তো আসতে পারেননি। আর এবারে যেহেতু ভেন্যুটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা এবারে এটা এক্সপেরিমেন্ট করেছেন দিদি, তো সেই জায়গায় এই জায়গায় আমরা যখন নেতাজিতে করতাম 10,000 সিট ছিল, এখানে 1900-2000 মতো সিট, তো ন্যাচারালি এত লোককে অ্যাকোমোডেট করা সম্ভব না। তো সেই অনুযায়ী আমাদের পুরো ভর্তি ছিল, মানুষজন এসেছিলেন, বিদেশ থেকে ডেলিগেটসরা এসেছে, তোমরা দেখতে পেয়েছো। বাবা, এরা কারা সব চারিদিকে, খুব ভালো লাগলো। এবং আজকে এবারে আমাদের ফর চেঞ্জ দিদি বললেন যে ভেনিউ মাঝে মাঝে চেঞ্জ হওয়া দরকার, সবসময় আমরা এক জায়গায় করি। তো এবারে ধনধান্য স্টেডিয়ামে করা হলো, ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট এবং সব ডিগনিটারিজরা ছিলেন এবং খুব ভালোভাবে শুরু করা হলো। দারুণ, আমরা সবাই মিলে বসে খুব গল্প করলাম, চা খাওয়া হলো একসাথে। এইটাই পাওয়া যে আমরা সবাই ইটস আ ফ্যামিলি। আফটার অল আমরা ছবির জগতে কাজ করি, কি আমরা পলিটিশিয়ান হই, যাই হই না কেন, আমরা সবাই মিলে মিশে একত্রিত হয়ে যাই এই একটা দিন, এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম সন্ধ্যাবেলাটা। ইনভিটেশন পাঠানো হয়েছে, বা যারা মনে করেছেন আসবেন তারা এসছেন, যারা ব্যস্ত ভীষণ তারা আসতে পারেননি হয়তো। যে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেটা হচ্ছে ছবির উপর ডিপেন্ড করে, সেই কি বলবো, সেই চলচ্চিত্র উৎসবের সাকসেস স্টোরি যেটা আমরা বলি। আর এবছর খুব ভালো ভালো ছবি কিছু আছে, আমি গৌতমদার থেকে শুনলাম, সো আমিও ওয়েট করে আছি সিনেমাগুলো দেখবো। আমার মনে হয় না আন্তর্জাতিক চলচ্চিত্র যে কোনো উৎসবে আমি বলবো জৌলুস কমে যায় কোনো অভিনেতা অভিনেত্রী বা কোনো পরিচালক অনেক কারণেই আসতে পারে না। তারা হয়তো বাইরে, আমি যদি শুটিং করতাম বাইরে, আমি যদি বাইরে থাকতাম নিশ্চয়ই আসতে পারতাম না, কিন্তু আমি আমন্ত্রিত হয়েছি, আমি এখানে আসতে পেরেছি আজকে। আমার প্রত্যেক বছরের মতোই খুব ভালো লাগছে। আর একটা জিনিস হয় যেটা আমাদের চিফ মিনিস্টারও বললেন, অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, যে মাঝে মধ্যে চেঞ্জ অফ প্লেস ইজ অলসো রিকোয়ার্ড ফর দ্য চেঞ্জ অফ আমাদের মাইন্ড স্পেসেরও একটু প্রয়োজন হয়। একটা নতুন জায়গায় এসে তো নতুন কিছু ভালো লাগছে, সেটাকে আমরা স্বাগত জানাই না, অসুবিধা কোথায়? গত কয়েক বছর ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে এসেছে নেতাজি ইন্ডোরে। কিন্তু এবার এই অনুষ্ঠান রাজ্য সরকারের দ্বারা নির্মিত ধনধান্য অডিটোরিয়ামে হোক, ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর। সামনে
আরে ফ্যান্টাস্টিক কান্ট্রি বেস্ট উৎসব হচ্ছে আমি তো অনেক 27 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালতে আমি চিফ গেস্ট ছিলাম। তারপরে অনেকবারই আমি এখানে এসেছি, এখানে আমি গেস্ট অফ অনার ছিলাম। আমার বন্ধু অমিতাভ বচ্চন উনিও এসেছিলেন, শাহরুখ খান, অনিল কাপুর, তারপরে আমার ডটার সোনাক্ষী সিনহা। Every time I come here, I'm a great supporter, admirer of the lady of the substance, the most important, most prominent, most powerful, Mamta Mai, Iron Lady, মমতা ব্যানার্জি। উনি আমাকে ডাকেন, আমি এইবার চলে যাই। অনেকজন বম্বে থেকে আসার কথা ছিল, ওরা আসেনি, বোধহয় ভয় পেল, কিন্তু আমি তো আসি এখানে। আমি বোধহয় ভয় খায় ওরা, ওইখান থেকে দিল্লি থেকে ইনস্ট্রাকশন, কিন্তু তা কি, আমি তো এসেছি। আমার মমতাজি এত এপ্রিসিয়েট করলেন, উনি অত ভালো লাগলো। আমি এসে আবার আসবো। আমি কমফর্ট লেভেলটা আমার এখানে দারুণ, ফ্যান্টাস্টিক। লং লিভ বাংলা, লং লিভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ। চলো আসি আবার। থ্যাংক ইউ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 50টির মতো ভুয়ো কার্ড। যারা ভুয়ো কার্ড নিয়ে এসছেন তাদের দাবি তারা ডেলিগেট কার্ড বা গেস্ট কার্ড পাননি। পাল্টা কমিটির দাবি এবছর যথাযথ ডেলিগেট কার্ড বা গেস্ট কার্ড বিতরণ করা হয়েছে। তাহলে কেন অনৈতিকভাবে তারা সিনেমা দেখতে এলেন, প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রত্যেকটা ভেন্যু থেকে সিনেমা শুরু হওয়ার 1 ঘন্টা আগে ডেলি পাস ফ্রি অফ কস্ট বিলি হচ্ছে। গেস্ট কার্ড যারা রেগুলার দেখতে চান প্লাস সিনে সোসাইটিগুলোর মাধ্যমে বিলি হয়েছে। ডেলিগেট কার্ড সমস্ত বিলি হয়েছে। তারপর মানে দেখতে চান সিনেমা প্রেমীদের জন্যই ফেস্টিভ্যালটা করা, তারা আসুন, আমরা নিশ্চয়ই বলবো। কিন্তু এটার কোনো প্রয়োজন নেই যে যেগুলো ডুপ্লিকেট কার্ড করছে এগুলোর করার কোনো দরকার নেই। এমনি তো দেখা যাচ্ছে, আমাদের কাছে আসলে আমরা তো কার্ড দিয়েই দিচ্ছি, এরকম তো না কার্ড পেতে কোনো অসুবিধা। যে সমস্ত হল মানে প্রত্যেকটা হলেই আমরা কিন্তু লাইনের বেসিসে কার্ড চেক করে ভিতরে ঢোকাই। এবার যদি লাইনে দাঁড়ালে এমন তো না যে কার্ডটা থাকলে কোনো বিশেষ সুবিধা আছে, ডেলিগেট পাস থাকলে তাকে বার করে দেওয়া হচ্ছে, এরকম তো নয়। যে লাইনে আগে দাঁড়াবেন আমাদের নিয়ম হচ্ছে যে আগে আসবে সে আগে ঢুকবে, এবং সেইভাবেই পুরোপুরি কালকেও অত ভিড় ছিল, কিন্তু তাতেও আমরা কিন্তু একদম নিয়ম মেনে, কারোর কোনো অভিযোগ নেই এরকম যে পিছনে লোক আগে ঢুকেছে, লাইন মেনে ঢোকানো হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে কোনো সাইবার ক্যাফে তাদের বলেছে যে ডুপ্লিকেট কার্ড বানিয়ে দিচ্ছি তাতে সহজ হবে, কিন্তু কথা হচ্ছে সহজ এমনি, ওটাকে শুধু শুধু জটিল করছে। ওটা ডুপ্লিকেট কার্ডের কোনো প্রয়োজন নেই, এমনি কার্ড আমরা ফ্রি অফ কস্ট বিলি করছি। এত উন্মাদনা ছেলেদের মধ্যে সিনেমা দেখার কলকাতার, এটা একটা উন্মাদনারই লক্ষণ। বলে বই চোরদের বিরুদ্ধে আশ্বাস সেইভাবে কীরকমভাবে করতে যেমন কষ্ট হয় যে না থাক, অন্তত বইটা তো পড়বে, তেমনি আমাদের কাছে এটা যে অন্তত সিনেমাটা তো ওরা দেখতে চাইছে, কিন্তু সঠিক পথে আসুক একমাত্র।